नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्य पादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नमः। समवेत समुपस्थित समस्त भक्तेर चरणे वैष्णवीय प्रणाम निवेदन करी वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धु भयेवच पतितानां पावनेभ्यो तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद्भागवतम प्रथम स्कंद पंचम अध्याय 35तम श्लोक, श्लोक नंबर 35 থেকে আলোচনা হবে। তার আগে ভাগবত মাহাত্ম্য আমি পাঠিয়েছি আপনাদের কাছে। যচ্ছন্তি বৈষ্ণবে ভক্ত্যা শাস্ত্রং ভাগবতম হি যে কল্পকোটি সহস্রাণি মম লোকে বসন্তি তে। যচ্ছন্তি বৈষ্ণবে ভক্ত্যা শাস্ত্রং ভাগবতম হি যে কল্পকোটি সহস্রাণি মম লোকে বসন্তি তে। বিষ্ণু ভক্ত মানুষকে যে ভক্তিযুক্ত চিত্তে ভাগবত শাস্ত্র দান করে সে সহস্র কল্পকোটি পর্যন্ত আমার বৈকুণ্ঠ ধামে বাস করে। বৈষ্ণবকে ভাগবত শাস্ত্র দান করলে ভগবত ধামে বাস হয়। আমরা ভাদ্র পূর্ণিমাতে অনেক বৈষ্ণব ভাগবত দান করেছেন বৈষ্ণবকে, পরম বৈষ্ণব গুরুদেবকে এবং শ্রীমদ্ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজকে। তো আপনাদের সার্থক, আপনারা বৈকুণ্ঠ ধামে বাস করবেন। আমাদের পঞ্চম অধ্যায়ে আলোচনা নারদ ব্যাস সংবাদ। নারদ মুনি আত্মজীবনী প্রকাশ করছেন যে ভাগবত গ্রন্থ এবং গ্রন্থ ভাগবত বা ব্যক্তি ভাগবত গ্রন্থ ভাগবত में তুলনা দিয়ে ব্যক্তি ভাগবতের प्रभाव व्यासदेव वेद शास्त्र पुराण
আদি রচনা করার পরেও সন্তুষ্ট হলেন না, তখন নারদ মুনি তাকে নির্দেশ করছেন, তদ্বাগ বিসর্গ জনতাগ বিপ্লব যস্মিন পতি শ্লোকম অবদ্ধবত্তবে। তুমি ভগবানের লীলা সমন্বিত দিব্য শাস্ত্র শ্রীমদ্ ভাগবত রচনা করো, যা মানুষের জীবনকে, এই পাপ পঙ্কিল দুঃখময় জীবনকে আনন্দে পরিপ্লুত করবে। আর সেই বর্ণনা করতে গিয়ে তিনি বললেন, তুমি জগতে এই ধর্মের নাম করে মানুষকে ভোগে প্রবৃত্ত করে দিয়ে গেলে, যাতে মানুষ নিবৃত্তি মার্গ অবলম্বন করবে না এবং ভগবানকে প্রাপ্ত হবে না, জীবনে আনন্দ পেতেও পারে না। তো তাই কেবল ভগবানের গুণগাথা, চরিত্র, জন্মকথা, লীলা কথা দিয়ে একটা দিব্য শাস্ত্র তুমি তৈরি করো, যার সংস্পর্শে মানুষের জীবন অত্যন্ত আনন্দময় হবে, কেবল আনন্দকন্দ দিব্য শাস্ত্র। আর আমি কত, আমার পূর্বজন্মে আমি ছিলাম দাসীপুত্র, সেই মহান বৈষ্ণবদের কাছ থেকে আমি ভাগবত শাস্ত্র শ্রবণ করেছিলাম এবং আমি নিজেকে সংযত করেছিলাম। সেই প্রসঙ্গ আমাদের ধারাবাহিক চলছে। আমরা গতকালকে 34 পর্যন্ত পড়েছি, যে মানুষ যতক্ষণ এই ভোগে বা কর্ম প্রবৃত্তিতে থাকবে, ততক্ষণ ভগবত সেবার সুখ লাভ করতে পারবে না। আজকের শ্লোকে 35 নম্বর শ্লোক, যদত্র ক্রিয়তে কর্ম ভগবত পরিতোষণম জ্ঞানম যত্তত অধীনম হি ভক্তি যোগ সমন্বিতম। যদত্র ক্রিয়তে কর্ম ভগবত পরিতোষণম জ্ঞানম যত্তত অধীনম হি ভক্তিযোগ সমন্বিতম। এই জীবনে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় ভক্তিযোগ। পরমেশ্বর ভগবানের প্রতি প্রীতিময়ী সেবা, সব রকমের জ্ঞান তখন তার অধীন তত্ত্বরূপে আপনা থেকেই প্রকাশিত হয়। যদত্র ক্রিয়তে কর্ম ভগবত পরিতোষণম ভক্তি যোগ সমন্বিত। আমরা ভক্তি করি ভগবানকে, আমি ভগবানকে ভক্তি করে পূজা করি, আমি ভগবানকে ভক্তি করে ভোগ লাগাই, আমি ভগবানকে ভক্তি করে আরতি করি। ভক্তিটা কি? এখানে নারদ মুনি বলছেন, ভক্তিটা হচ্ছে কর্ম ভগবত পরিতোষণম, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কর্ম। ভগবানের সন্তুষ্টি বিধান, ভগবানের কি সন্তুষ্টি? এখন আমরা তো যারা পূজা অর্চনা করি, দেখেন লিখেছেন, যদত্র যা কিছু
ক্রিয়ত কর্ম, যা কিছু আমরা কর্ম করি না কেন, ভগবত পরিতোষণ, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যদি করা হয়, তাকে ভক্তিযোগ সমনে, তাকেই ভক্তি বলে। আমরা তো যা কিছু কর্ম করি আমাদের সন্তুষ্টি বিধানের জন্য। ভগবানকে সাজালে আমার ভালো লাগে, ভগবানকে ভোগ নিবেদন করলে ভালো, কিন্তু ভগবানকে কি ভোগ নিবেদন করি? মঠ মন্দিরে, বড় বড় মন্দির যেখানে কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভোগ লাগানো হয়, ভগবানকে 56 ভোগ, রাজভোগ, বাল্যভোগ, সন্ধ্যাভোগ, বৈকালিক ভোগ ভগবান বিধান দিয়েছেন কি কি তাকে ভোগ লাগানো যেতে পারে। আমরা সেই গ্রন্থ পড়ে আমরা আমাদের যারা পূজারী, যারা ব্রাহ্মণ, তারা সেই রকম ভগবানকে ভোগ নিবেদন করেন। তিথি অনুযায়ী কোন ধরনের পোশাক তিনি পরতে পছন্দ করেন সেই অনুযায়ী পোশাক পরানো হয়। শাস্ত্রে বিধিবিধান আছে ভগবানের পরিতোষণ। কিন্তু আমরা যারা অনেকে গৃহে ভগবত সেবা করি, সেখানে তো অনেকটাই আমার পরিতোষণ হয়ে যায়। কখনো যদি স্বামী বলেন যে আজকে ঠান্ডা পড়েছে, ভাত করো না, কি রান্না করব? রুটি বা পুরি বা পরোটা বা চাউমিন, আমরা ভগবানকে ভোগ দিয়ে খাই, কিন্তু রান্না তো করা হয়েছে স্বামীর জন্য। ছেলে পকোড়া খেতে পছন্দ করে, পকোড়া ছেলের জন্য বানাবো, ভোগ দিয়ে খাচ্ছি। ভগবত পরিতোষণ, ভগবান কি পছন্দ করেন। অনেক সময় আমরা গর্ব করে এত সুন্দর রান্না করেছি, ভগবানকে খেতেই হবে। তো ভগবান পরিতোষণ হও, ভগবান কি পছন্দ করেন জানবো কোত্থেকে? যেরকম বাড়িতে জামাই ষষ্ঠীতে জামাই আসেন, তার সন্তোষের জন্য কিছু রান্না করা। কখনো কখনো মা জিজ্ঞেস করেন মেয়েকে, তোর বর কি খেতে পছন্দ করে, কি খেতে পছন্দ করেন? তো সেই রকম রান্না করা হয়। তা আমরা কি করে জানবো ভগবান কি পছন্দ করেন? না বইতে তিনি লিখেছেন তার পূজা করার বিধান, তার ভোগ রান্না করার বিধান, ভোগ নিবেদন করার পদ্ধতি, সব শাস্ত্র পড়ে জানতে হবে। ভগবত পরিতোষণ, কিসে উনি সন্তোষ বিধান করেন? ভগবদ গীতাতে অর্জুন প্রথম অধ্যায়ে নিজের পরিতোষণের জন্য আমি আত্মীয় স্বজনদের সঙ্গে যুদ্ধ করতে পারবো না, তাতে আমার পাপ হবে, কুলক্ষয় হবে, বর্ণসংকর হবে, বলেছেন। কিন্তু ভগবান বোঝালেন, বোঝানোর পরে অর্জুন স্বীকার করলেন, করিষ্যেৎ বচনং তব, ঠিক আছে তুমি যা বলছো সেই অনুযায়ী করবো। এভাবে যুদ্ধ করলেন 18 দিন, লক্ষ লক্ষ মানুষকে বধ করলেন, সেটাও ভগবানের পরিতোষণ। ভগবান চেয়েছেন ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে, যত অধার্মিক রাজন্য বর্গ ছিল বধ করেছে। তো
তো সুতরাং কোনটা ভগবানের পরিতোষণ? আমরা তো কখনো কখনো নিজের মতো করে বলি ভগবান সন্তুষ্টি হবেন, কিন্তু ভগবানের সন্তুষ্টি জানতে গেলে ভগবানের দেওয়া দিব্য শাস্ত্র গীতাতে তিনি নিজের মত ব্যক্ত করে, এটা আমার মত, সেই জেনে আমরা ভগবানের পরিতোষণ করতে পারি। ভগবানের এই মত বুঝে মানে ভগবানের সেবা করা সব বিভিন্ন শাস্ত্রে দেখা যায়। গোপীরা কেবল ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য পূজা করতেন, কেবল ভগবানের পরিতোষণ। সে কাহিনী তো আপনারা জানেন। একবার নারদ মুনির খুব গর্ব হয়েছিল যে আমি কত বড় ভক্ত, আমি সব জায়গায় বিচরণ করতে পারি, আমার কোথাও অনুমতির প্রয়োজন হয় না। তিনি স্বর্গলোকেও যেতে পারেন, ব্রহ্মলোকেও যেতে পারেন, কৈলাসে, বৈকুণ্ঠে, গোলক বৃন্দাবনে অবারিত দ্বার। যে নারদ মুনির প্রসঙ্গ চলছে, একবার অহংকার হয়েছিল, আমি বড় ভক্ত, আমি ভগবানের নাম গুণগান কীর্তন করি, আমি সব জায়গায় যেতে পারি। তিনি তো বৈকুণ্ঠে যান, তিনি গোলক বৃন্দাবনেও রাধারানীর কাছে যেতেন, রাধারানীকে উপদেশ দিতেন। রাধারানী নারদ মুনিকে গুরু রূপে স্বীকার করেছিলেন। কৃষ্ণ মানা করেছিলেন, এই নারদের সঙ্গে মিশবে না। বলছে কেন? সাধু সঙ্গ করি। বলছে সাধু তো বটেই, কিন্তু খল নারদ, ও ঝগড়া বাঁধাতেও পারে ভালো। তো রাধারানী নারদ মুনিকে খুব ভালোবাসতেন, আর নারদ মুনি একদম বসে উপদেশ দিতেন। ভালো শ্রোতা পেয়েছিলেন নারদ মুনি। অনেক কাহিনী আছে, প্রসঙ্গ এলে বলবো। তো নারদ মুনির মনে অহংকার হয়েছে। তো ভগবান কৃষ্ণ চিন্তা করলেন, আমার ভক্তের অহংকার হলে তো ভালো না। দর্পহারী মধুসূদনের কাছে সব ঠাঁই কি আর দর্প খাটে? ভগবান হচ্ছেন দর্পহারী মধুসূদন, তার দর্প অহংকার হয়ে যায়। ভগবান তার অহংকার কিভাবে চূর্ণ করতে হয় ভগবান জানেন। এইভাবে ভক্তকে তিনি সুরক্ষিত করেন, অহংকারের জন্য তার পতন যেন না হয়ে যায়। এইরকম এক কাহিনী দেখা যায় পুরাণে। তো নারদ মুনি প্রচার করে গোলক বৃন্দাবনে পৌঁছেছেন, আর দেখছেন ভগবান কৃষ্ণ তিনি তার শয্যাতে শুয়ে আছেন। নারদ মুনি বলছেন, প্রভু আমার প্রণাম স্বীকার করুন। বলছে, নারদ আমি খুব অসুস্থ, আমার জ্বর হয়েছে, জ্বর। ভগবান আবার জ্বর হয় নাকি? বলছে, প্রভু আপনার জ্বর, আমি কি সেবা করতে পারি? বলছে, মেডিসিন নিয়ে আস। আমার কি মেডিসিন? তখন বলছেন, ভগবানই তিনি রোগী, আবার তিনি ডাক্তার। বলছে, আমার এই সব দোকানের ঔষধ নিয়ে আমার মাথা ব্যথা ভালো হবে না। অনেক সময় মাথা ব্যথা হয় না, সংসারের ঝামেলা, সমাজের ঝামেলা। আর ভগবান তো সারা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। বলছে, আমার জন্য একটা মেডিসিন সব থেকে উপযুক্ত। বলছে, কি মেডিসিন প্রভু? না, যে আমাকে ভালোবাসে তার চরণের ধুলি যদি আমি পাই, আমার মাথা ব্যথা ভালো হয়ে যায়। নারদ মুনি বললেন, প্রভু এরকম মেডিসিন তো পাওয়া বড় মুশকিল আছে। ভগবান বললেন, নারদ আমার মাথা ব্যথা করছে, তুমি তাড়াতাড়ি যাও, তুমি আমার জন্য কিছু করো, আর না করে তুমি এখানে বকবক করে কথা বলছো, তা কি করে হয়? তো নারদ মুনি দৌড়ে গেলেন। যে ভক্ত ভগবানকে ভালোবাসে তিনি ব্রহ্মার কাছে গিয়ে পৌঁছালেন। নারায়ণ নারায়ণ নারায়ণ।
নারদকে দেখে ব্রহ্মা খুব খুশি হয়েছেন। নারদ এসে ভগবত ধাম থেকে ভগবানের কিছু সমাচার আমি শুনবো, ভগবানের কিছু লীলা কথা শুনবো। বলছে নারদ বসো বসো, দুটো ভগবানের কথা শোনাও। বলছে প্রভু আপনাকে ভগবানের কথা কি শোনাবো, ভগবানের অবস্থা এখন খুব খারাপ। বলছে কেন? না ভগবান তার হেডেক, মাথা যন্ত্রণা। তাই নাকি? তো ভগবানের জন্য আমি কি করতে পারি? বলছে ভগবান নিজেই বলেছেন যে তাকে ভালোবাসে তার একটু চরণ ধুলি দিলে, সেই চরণ ধুলি ভগবান তার মাথায় লাগালে তার মাথা ব্যথা ভালো হয়ে যায়। তো আপনি দয়া করে আপনার চরণের ধুলি দিন, আমি নিয়ে যাব আমাদের প্রভু ভগবানের জন্য। আর ব্রহ্মা বলছে সে কি বলছো তুমি? তুমি না বিদ্বান পণ্ডিত, ভগবানের এত বড় ভক্ত, এইরকম কথা তুমি বলতে পারলে আমার চরণের ধুলি ভগবানের মাথায়? এ কি বলছো নারদ? তুমি একটু চিন্তা ভাবনা করে কথা বলো। আর নারদ মুনি হাসছেন কেন? না নারদ মুনি তো জানেন এই মেডিসিন কেউ দেবে না। ওখান থেকে চলে গেছেন কৈলাসে। কৈলাসে নারায়ণ 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 বলে নেমেছেন। শিব তো অত্যন্ত খুশি হয়েছে, ভাই বলে আলিঙ্গন করেছেন। বলছে তুমি কত ভাগ্যবান, সর্বত্র বিচরণ করে ভগবানের নাম প্রচার করো, আমি তো গৃহস্থ ফেসে গেছি এখানে। ভগবানের দুটো লীলা কথা বলে আমার জীবনকে শান্ত করো, আনন্দ প্রদান করো। বলছে আরে ভোলানাথ, কি আর ভগবানের কথা বলবো, ভগবানের অবস্থা ভালো না। বলছে কেন? ভগবান তিনি শয্যাতে শুয়ে আছেন, তার অত্যন্ত মাথা যন্ত্রণা। হ্যাঁ, সে কি বলছে? বলছে আমার প্রতি কিছু ভগবানের নির্দেশ আছে, বলো আমি করতে পারি। বলছে নির্দেশ তো একটাই। বলছে কি সেটা, তাড়াতাড়ি বলো। বলছে তার ভক্তের চরণধুলি, তুমি তো ভগবানের পরম ভক্ত, বৈষ্ণবানাম যথাসম্ভু, তোমার চরণধুলি দাও, আমি নিয়ে যাব, ভগবানের মাথা লাগবে। আরে শিব তো অল্পে রেগে যায় না, একদম ত্রিশূল নিয়ে তুলেছেন। কি বলছো তুমি? তোমাকে আমি এখনই বিনাশ করব। ভগবানের মাথা খারাপ না তোমার মাথা খারাপ? আর নারদ দৌড়ে পালি এসে নাচতে নাচতে পৌঁছেছেন ভগবানের কাছে। বলছে নারদ, তুমি নিশ্চয়ই আমার প্রিয় ভক্তের, যে আমাকে খুব ভালোবাসে, তার চরণধুলি সংগ্রহ করে এনেছ। আমার যে প্রচুর মাথা যন্ত্রণা। বলছে প্রভু কি আর বলবো, এই মেডিসিন বাজারে নেই। সে কি বলছো? বলছে হ্যাঁ, আমি বড় বড় মার্কেটে গেছি, বড় বড় মেট্রোপলিটন সিটি, আমি বোম্বে গেছি, দিল্লি গেছি, ঢাকায় গেছি, ওখান থেকে স্বর্গলোকে গেছে, মেডিসিন নেই বাজারে। সে কি বলছো? আমার যে মাথা যন্ত্রণা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তুমি দেখো না আর কোথাও পাওয়া যায় কিনা। আমার তো অনন্ত ভক্ত কোথায় কোথায় অবস্থান করছে, কেউ না কেউ আমাকে সাহায্য করবে, দেখো না। বলছে প্রভু বেকার আমাকে এদিক সেদিক ছুটাচ্ছেন, এটা কি করে সম্ভব? ভক্ত তার চরণধুলি আপনার মাথায় দেবে। বলছে নারদ দেখো প্লিজ, তুমি বৃন্দাবনে গেছো? বলছে না, বৃন্দাবনে যাও, হয়তো গ্রামে পাওয়া যেতে পারে, হয় না? বড় বড় শহরে অনেক মেডিসিন পাওয়া যায় না, গ্রামে পাওয়া যায়। বৃন্দাবনে গিয়ে পৌঁছেছেন, তার রথ নেমেছে, নারায়ণ 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 বলে রথ নেমেছে, আর সব গোপীরা ছুটে এসছেন, চারিদিকে গোল করে বসেছেন, নারদমুনিকে উচ্চ আসনে বসেছেন। হে দেবর্ষি, ভগবানের লীলা কীর্তন করুন, আমরা আস্বাদন করি আপনার মুখ থেকে। বলছে তোমাদের ভগবানের কথা আর কি বলবো? বলছে কেন?
তোমাদের ভগবান এখন আইসিইউতে, হসপিটালে। তার মানে বলছে হেডেক মাথা যন্ত্রণা। আর ভগবানের মাথা যন্ত্রণা শুনে গোপীদের মাথা যন্ত্রণা শুনে বলছে, প্রভু কি আমাদের জন্য কিছু নির্দেশ দিয়েছেন? বলছে হ্যাঁ। কি নির্দেশ? বলছে তাকে যে ভালোবাসে তার চরণ ধুলি দিলে, সেই চরণ ধুলি যদি ভগবান মা কপালে মাথায় লেপন করেন ভালো হয়ে যাবে। আর বলতে বলতেই কয়েকজন গোপী উঠে দাঁড়িয়েছে, একদম আঁচল ধরেছে, একদম ধরেছে। এই পা ঝাড়ো, পা যার যা আছে পা ঝাড়ো, ঝাড়ো। আর সব গোপীরা আঁচলে পা ঝাড়ে ধুলি দিচ্ছে, চরণ ধুলি। আর নারদ মুনি ওখানে দেখে হক্কা বক্কা তাকি, সে কি গো, এই মেডিসিন গ্রামে আছে? নারদ মুনি মানে কি করছো তোমরা? বলছে কেন, কি করছি? আপনি তো বললেন আমাদের চরণ ধুলি নিয়ে ভগবানের মাথায় দিলে ভগবান সুস্থ হবে। বলছে তোমরা জানো কি এই চরণ ধুলি, তোমাদের চরণ ধুলি যদি ভগবানের কপালে লাগে কি হবে? কি হবে? তোমরা নরকে যাবে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু এটা বলুন ভগবানের মাথা ব্যথা ভালো হবে কিনা? ওই তা হবে, তো আমরা নরকে যেতে রাজি আছি। ভগবান পরিতোষণ, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা যে কোনো কাজ করতে পারি। আমি এর জন্য বলছি না যে আপনাদের চরণ ধুলি লাগাতে হবে না, ভগবান কি পছন্দ করেন শাস্ত্র থেকে জানতে হবে। ভগবত সেবা, ভগবান পূজা এটা একটা বিজ্ঞান, এমন নয় যে ভাবাবেগ। আচার্যগণ বিভিন্ন শাস্ত্রে, পঞ্চরাত্র প্রদীপ বলে একটা গ্রন্থ আছে, অর্চন পদ্ধতি বই আছে, সেখানে লেখা আছে ভগবানকে কি মন্ত্র দিয়ে স্নান করবেন, ভগবানকে কি মন্ত্র দিয়ে ভোগ নিবেদন করবেন, ভগবানকে কি মন্ত্র দিয়ে শয়ন দেবেন, ভগবানকে কি মন্ত্র দিয়ে জাগরণ করবেন, ধূপ নিবেদন করার সময় কি মন্ত্র বলবেন, প্রদীপ নিবেদন করার সময় কি মন্ত্র বলবেন, তাহলেই ভগবত পরিতোষণ। আর জ্ঞানম যত অধীতম হি ভক্তি যোগ সমন্বিত। তাই এই ধরনের একটা শাস্ত্র লেখো যেখানে কেবল ভগবানকে সন্তুষ্টি বিধান করবেন, ভগবানের লীলা কথা, ভগবানের উপদেশামৃত যেখানে বর্ণনা করে, ভগবান নিজের পূজার বিধান একাদশ স্কন্ধে বলবেন। এই তো প্রথম স্কন্ধ পড়ছি, 11 খণ্ডে যখন পৌঁছাবো, উদ্ধবকে তার পূজার বিধান, ভক্তের মহিমা, ভক্তিযোগের অর্থ ভগবান বলেছে। কুর্বাণা যত্র কর্মাণি ভগবদ ইচ্ছয়া সকৃত গৃহন্তি গুণনামানি কৃষ্ণসানুস্মরন্তি চ। কুর্বাণা যত্র কর্মাণি ভগবদ ইচ্ছা ভগবত শিক্ষয়া সকৃত ভগবত শিক্ষয়া সকৃত গৃহন্তি গুণনামানি কৃষ্ণসানুস্মরন্তি চ। ভক্ত যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে কর্ম করেন তখন তিনি পুনঃ পুনঃ কৃষ্ণের গুণ ও নামসমূহ কীর্তন করেন এবং স্মরণ করেন। কুর্বাণা মানে কর্ম করা। যত্র কর্মাণি ভগবত শিক্ষয়া সকৃত, ভগবান যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী যদি আমরা কাজ করি। ভগবানের শিক্ষা কি গ্রন্থ?
ভগবদ গীতা কেবল ভগবানের উপদেশ, কেবল ভগবানের উপদেশ। কিভাবে আমাকে লাভ করবে, কিভাবে আমাকে ভক্তি করবে, কিভাবে আমার গুণকীর্তন করবে, কিভাবে আমাকে পূজা করবে, কিভাবে আমাকে প্রণাম করবে, কি খাবে, কতটুকু খাবে, কোন গুণের খাবার খাবে, কতটুকু কর্ম করবে সংসারের জন্য, কত ঘন্টা তুমি ঘুমাবে, কতক্ষণ জাগরণ থাকবে, বিস্তারিত বর্ণনা ভগবদ্গীতাতে। আমরা এর আগে গীতা মাধুরী ক্লাস করলাম। আমি কালকের এই গীতা মাধুরী ক্লাস নোট এবং লিঙ্ক দেব, মাঝে মাঝে আপনারা শুনবেন। আমার ভাগবত পাঠের এরকম ভাগবত ক্লাস চলতে থাকবে মাঝে মাঝে, যেহেতু অনেকে পরে এসছেন। ভগবত গীতার উপরে 87টা ক্লাস আছে, 87, তা আপনারা শুনবেন। প্রত্যেকটা শ্লোক যেরকম ভাগবতম পড়ছে এরকম গীতা, এবং ওখানে আমি ডিটেলস নোট দিয়েছি, প্রতি ক্লাসে নোট দিয়েছি। তো উপদেশ মহাপ্রভু এটাই শিখিয়েছেন জগৎকে, তার সমস্ত ভক্তকে তিনি নির্দেশ দিয়েছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। আমি সবাইকে তোমাদের গুরু পদ দিয়ে দিলাম, সার্টিফিকেট দিলাম, তোমরা গুরু। কিভাবে গুরুগিরি করবে? সবাইকে কৃষ্ণ ভক্তি শেখাবে। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। যার সঙ্গে তোমার দেখা হয় প্রথমে তুমি তাকে বলো গীতা পড়ো। গীতা পড়লে তোমার জাগতিক লাভ, পারমার্থিক লাভ দুটোই লাভ হবে। গীতাতে কেবল আধ্যাত্মিক জ্ঞান নেই, গীতাতে রয়েছে আধ্যাত্মিক জ্ঞান, শরীর চর্চা এবং নৈতিক শিক্ষা, চরিত্র গঠনের শিক্ষা, চরিত্র গঠন, নৈতিক শিক্ষা এবং শরীর গঠনের শিক্ষা। কোন দিক আপনি গ্রহণ করবেন? ভগবান 574টা শ্লোকে ভগবদ্গীতার জ্ঞান দিয়েছেন অর্জুনের মাধ্যমে সারা জগতের জন্য, এবং তিনি নির্দেশ করে গেলেন, নাস্তি বুদ্ধি অযুক্তস্য ন চ অযুক্তস্য ভাবনা ন চ অভবয়ত শান্তিম অশান্তস্য কত সুখম। দ্বিতীয় অধ্যায় 66 নম্বর শ্লোকে, যে আমি ভগবদ্গীতার জ্ঞান দিলাম, এই জ্ঞান তুমি পড়ে অত্যন্ত শান্তি এবং সুখ লাভ করবে। ভগবদ্গীতা যিনি পড়েন না, ভগবদ্গীতার জ্ঞানের আধারে নিজের জীবন প্রণালীকে তৈরি করেন না, তার জীবনে কুত সুখম অশান্তস্য কুত সুখম। তার জীবনে সুখ কোথায়? হতে পারে বড় বড় বাড়ি, হতে পারে বড় বড় চাকরি, হতে পারে বড় বড় শিক্ষিত লোক, সুখ কোথায়? সুখের চাবিকাঠিটুকু গীতার মধ্যে দিয়ে গেছে। ভক্তারাম জগত তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্যা মাম শান্তিম ঋচ্ছতি। তুমি শান্তি লাভ করবে যদি এই নির্দেশ ফলো করো। তিনি আছেন সুপ্রিম অথরিটি, সর্বোচ্চ কর্তা। তিনার নির্দেশটাই হচ্ছে নীতি। কিন্তু আমরা তো ভগবদ্গীতা না পড়ে সুখের জন্য শুধু ছুটে বেড়াচ্ছি, আর বৈজ্ঞানিকের সাথে আমাদের বেগ বাড়িয়েছে, বেগ প্রচুর ছুটছি, গাড়িতে, মোটর সাইকেলে, সাইকেলে, বিমানে, ট্রেনে ছুটছি। করোনার করুণায় এখন আমরা ঘরে আবদ্ধ হয়ে গেছি, নাহলে ছুটছি। ভগবত শিক্ষয়া অসকৃত, বারবার বারবার অসকৃত মানে লিখেছেন, বারবার বারবার ভগবানের শিক্ষাকে পড়ো, শিক্ষাকে পড়ো, আর কি করো? গৃহন্তি শিক্ষাটা গ্রহণ করো। পড়লেও হবে না। কিছু মানুষ বলে আমার গীতা 700 শ্লোক মুখস্থ, অথচ গীতার একটা নীতি মেনে চলেন না। গীতার মেন নীতি হচ্ছে
মামেকম শরণ ভজ, কেবল কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে কৃষ্ণ পূজা করো, এটা হচ্ছে মেন নীতি। বহু সোসাইটিতে গীতা পড়ে কিন্তু সবাইকে এক বলে পূজা করে। তাই এখানে বলছেন ভগবত শিক্ষয়া অসকৃত। অসকৃত মানে বারবার ভগবানের শিক্ষাকে পড়ুন, আলোচনা করুন, পড়ুন বারবার। আমার গুরুদেব বলছিলেন, আমি যখন প্রথম ইস্কনে আসি প্রভুপাদের সান্নিধ্যে, প্রভুপাদ আমাকে বলেছিলেন যে তুমি দীক্ষা নেওয়ার আগে কমপক্ষে 10 বার গীতা পড়বে। আমি তোমাদের দীক্ষা দিচ্ছি, 2 বার গীতা পড়তে বলি তোমাদের মাথা ঘুরে যাচ্ছে। বারবার পড়তে, বারবার অসৎকৃত। আর কি পড়তে হবে শুধু না, গৃহণান্তি, গীতা থেকে কিছু শিক্ষা নিজের জীবনে নিতে হবে। আমি এগুলো অনুসরণ করব, আমি ভগবানের নাম করব। গীতায় বলেছেন সততম কীর্তয়ন্ত মাম। মাম মানে আমার, সব সময় আমার নাম কীর্তন করো। যতন তস্য দৃঢ়ব্রতা, যত্নের সহিত নাম করবে কিন্তু। আর দৃঢ়ব্রতা মানে একদম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, আমি সকালে এই টাইমে উঠবো, এই টাইমে বসে নাম জপ করব। দৃঢ়ব্রতা। নাম সন্তস্যি মাং ভক্তা নিত্য যুক্তা উপাসতে। আমার ভক্তকে প্রণাম করবে আর নিত্য আমার সেবা পূজাতে মগ্ন থাকবে। আমার মাম এমন নয় যে সবার। গীতাটা একদম পরিষ্কার, সহজ সরল, যে কোনো ব্যক্তি একটু পড়তে পারলেই বুঝতে পারবে। তাই জন্য গৃহণান্তি, শুধু পড়বে তাই না, করবানা যত কর্মাণী ভগবত শিক্ষয়া অসকৃত। ভগবানের শিক্ষা বারবার পড়তে, বারবার পড়ে গৃহণান্তি গ্রহণ করো। আর গুণনামানি কৃষ্ণ স্মরণ দিচ্ছে। আর সেইগুলো পড়ে সেই জ্ঞান গ্রহণ করে সবসময় কৃষ্ণ গুণনাম এবং কৃষ্ণ স্মরণে অতিবাহিত করুক লোকে। তাহলে লোকের চিত্ত প্রসন্ন হয়ে যাবে, লোকে আনন্দ পাবে। কেবল কৃষ্ণ কথা লেখো, কেবল কৃষ্ণ কথা। কৃষ্ণের জন্ম, কৃষ্ণের বিভিন্ন অবতার, কৃষ্ণের লীলা দিয়ে একটা ভরে দাও শাস্ত্র। গৃহণন্তি গুণনামানি কৃষ্ণ সানুস্মরন্তি চ। মানুষ পড়বে আর আনন্দ লাভ করে, পড়বে আর আনন্দ লাভ। কিভাবে ব্রজবাসীকে একদম আনন্দের সাগরে ভাসিয়ে রেখেছিলেন ভগবান। তো সেই লীলা লেখক নারদমুনির জীবনী বলতে গিয়ে তিনি মাঝে মাঝে ভগবত শিক্ষা, ভাগবতমের শিক্ষা প্রদান করেছে। আর বলতে বলতে নারদমুনি নিজেই ভাবাবিষ্ট হয়ে গেল। ভগবানের স্মরণে তার চিত্তে ভগবত স্মরণ এসে গেছে, ভগবানের নামে একদম আবিষ্ট হয়ে গেলেন ব্যাসদেবের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখেন, ওং নমঃ ভগবতে তুভ্যম বাসুদেবায় ধীমহি পদ্মনায় অনিরুদ্ধায় নমঃ সংকর্ষণায় চ। বলতে বলতে একদম ব্যাসদেবের সামনে ভাবাবিষ্ট হয়ে গেল। ওং নমঃ ভগবতে তুভ্যম বাসুদেবায় ধীমহি পদ্মনায় অনিরুদ্ধায় নমঃ সংকর্ষণায় চ। অনুবাদ: প্রণব স্বরূপ হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, সংকর্ষণ, পদ্মম্ন, অনিরুদ্ধ এই চতুর্ভুহাত্মক আপনাকে মনের দ্বারা নমস্কার এবং ধ্যান করি। হে প্রভু,
সেই কৃষ্ণ জগতে তিনি 4 রূপে প্রকাশিত হয়েছেন, বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মম্ন, অনিরুদ্ধ। সেই ভগবানকে আমি ধ্যান করি, ধীমহি ভগবানের ধ্যানে আবিষ্ট হয়ে গেলেন বলতে বলতে। এই হচ্ছে ভগবানের ভক্ত। আর সেই শিক্ষাই সারা ভাগবতে প্রকাশিত হয়েছে। আর জগতের মানুষ, তথাকথিত গুরুদেব, তথাকথিত মহারাজ, রাজনৈতিক নেতা কিভাবে এই পথ থেকে দূরে সরাচ্ছে লোককে। কোথায় ভগবান? মানুষের সেবা করো, জীবের সেবা করো। ভাগবতে ওই শিক্ষা নেই। কেন না আমরা ভগবানের অংশ। মাময়ী বংশ জীবলোকে জীবভূত সনাতন, গীতাতে জীব আমার অংশ এবং আমার থেকে সৃষ্ট। বেদে বলা হয়েছে ওং পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। বলছে আমি সর্বতভাবে পূর্ণ, আমার থেকে সৃষ্ট জীবও পূর্ণ। পূর্ণ, কিন্তু আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে সে অপূর্ণ অনুভব করে, সবকিছুতে অপূর্ণ। ছেলে অপূর্ণ অনুভব করে, মেয়ে হলে আমি পূর্ণ হব, মেয়ে অপূর্ণ চিন্তা করে। যদি আমি সেরকম উপযুক্ত ছেলে পাই আমি পূর্ণ হয়ে যাব, তাও মিলিত হচ্ছে, পূর্ণ হচ্ছে না। পূর্ণ হবে তখন যখন সে পূর্ণের সঙ্গে যুক্ত হবে। একটা মেশিনের একটা স্ক্রু রাস্তায় পড়ে থাকলে তার কোনো মূল্য থাকে না। সেই একটা ছোট্ট স্ক্রু যখন মেশিনে লাগানো হয় তার দাম হয়। বা ইলেকট্রিক যে লাইন বা তার, বৈদ্যুতিক তার রাস্তায় পড়ে থাকলে 1000 লোক তাকে মারিয়ে দিয়ে চলে যাচ্ছে, কি তারটা যখনই বৈদ্যুতিকের সংযোগ হবে, মারার না, মারালেই শক খাবেন। তো আমাদের হাই ভোল্টেজ তারের সঙ্গে যুক্ত হতে হবে। গুরু পরম্পরার মাধ্যমে আমরা ভগবান কৃষ্ণের সঙ্গে নিজেকে যুক্ত করব, তখনই আমার জীবন সার্থক। ধীমহি ধীমহি। ইতি মূর্ত বিধানেন মন্ত্রমূর্তিমূর্তিকম যজতে যজ্ঞ পুরুষম সসম্যক দর্শন পুমান। ইতি মূর্ত বিধানেন মন্ত্রমূর্তিমূর্তিকম যজতে যজ্ঞ পুরুষম সসম্যক দর্শন পুমান। অনুবাদ: এইভাবে যিনি বাসুদেব আদি 4 মূর্তিক নামাত্মক মন্ত্রের দ্বারা মন্ত্রোক্ত চিন্ময় রূপী অথবা প্রাকৃত মূর্তি রহিত যজ্ঞেশ্বরকে পূজা করেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানবান। বলছেন সেই ভগবান তিনি মূর্তি রূপে মন্ত্রতে প্রকাশিত হয়েছে। ইতি মূর্ত বিধানেন মন্ত্র মূর্তিমূর্তিকম। ভগবান তিনি তার মন্ত্রের মধ্যে প্রকাশিত হয়েছেন। মন্ত্র মূর্তি, মন্ত্র সাক্ষাৎ মূর্তি। যেরকম কলিযুগে সাক্ষাৎ ভগবানের অবতার হচ্ছেন নাম মন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বৈষ্ণব কবিগণ গেয়েছেন
যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। নামের মধ্যে, নাম মন্ত্রের মধ্যে ভগবান মূর্তি রূপে প্রকাশিত হবেন। মহাপ্রভু সেই শিক্ষা দিয়ে গেছেন। মহাপ্রভু তিনি যখন তার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে এই মন্ত্র পেলেন, আর সেই মন্ত্র জপ করতে করতে তিনি ফিরছেন গয়া থেকে, আসার পথে তিনি কানাই নাটশালায় পৌঁছেছিলেন। আর সেখানে সাক্ষাৎ দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর কে দর্শন পেয়েছেন। আর মহাপ্রভু ছুটে গেছেন তাকে আলিঙ্গন করতে, কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেলেন। মন্ত্রতে মূর্তি প্রকাশিত হয়েছে। আর এমনি আমরা বলি নাম, তারপরে রূপ। নাম জপ করতে করতে সেই নামের ভিতরে রূপ প্রকাশ পাবে। আপনাকে আলাদা রূপের ধ্যান করতে হবে না, ভালো করে নাম করুন, ভালো করে। নামের ভিতরে সাক্ষাৎ ভগবান রয়েছে। মহাপ্রভু তো বলেছেন, নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিত নিয়মিত স্মরণেন কাল। হে ভগবান, তোমার অনন্ত নাম, অনন্ত নাম, আর সব নামের ভিতরে তুমি পূর্ণ শক্তি দান করেছ। সর্বশক্তি স্তোত্রার্পিতা, পূর্ণ। তো নাম, যে নাম মন্ত্র আমরা গুরুদেবের কাছে পেয়েছি, সে নামের প্রতি যতন্তস্য দৃঢ়ব্রতা, যত্নের সহিত নাম গ্রহণ করতে করতে নামের ভিতরে সেই মূর্তি প্রকাশিত হবে। মূর্তি নামেই, কলিযুগের একটাই সাধন, নাম করুন। মূর্তি উপাসনা করেন, ভোগ নিবেদন করে প্রসাদ পেতে হবে, ঠিক আছে, কিন্তু মেন উপাসনা তো নাম। ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। সর্বক্ষণ, সর্বক্ষণ। আর মহাপ্রভু সেখান থেকে দশা হয়ে গেল। সে কৃষ্ণকে পেলেন, কিন্তু কৃষ্ণ অন্তর্ধান হয়ে গেল। সেইখান থেকে মহাপ্রভুর দশা চালু হলো, হা কৃষ্ণ কোথা কৃষ্ণ, হা কৃষ্ণ কোথা কৃষ্ণ। সবসময় কৃষ্ণ বিরহ, কৃষ্ণ বিরহ। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলতে মূর্ছা হয়ে পড়ে গেল। সচিমাতা তো অবাক, নিমাইয়ের কি হলো, কি হলো নিমাই। গদাধরকে ডেকে নিয়ে এসছেন, গদাধর তোমার নিমাইকে তুমি সামলাও। আর গদাধর আসতেই গদাধরকে জড়িয়ে ধরে মহাপ্রভু, গদাধর তুমি কত বড় ভক্ত, বলো না আমার কৃষ্ণ কোথায়। আর গদাধর বলছেন, আরে কৃষ্ণকে তুমি খুঁজছো, কৃষ্ণ তো সবার হৃদয়ে রয়েছে, তোমার হৃদয়ে কৃষ্ণ আছে। আর গদাধরের মুখে কথা শুনে মহাপ্রভু নখ দিয়ে বুক চিরতে শুরু করলেন। আর গদাধর হাত ধরে বললেন, বাচ্চা কৃষ্ণ তো হৃদয়ে আছেন, কৃষ্ণ এখন গোচারণে গেছেন, শীঘ্রই আসবেন। আর সচিমাতা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন গদাধর কিভাবে নিমাইকে সামলাচ্ছে। বলে, গদাধর তুমি সবসময় নিমাইয়ের সঙ্গে থাকো, সবসময় থাকো। আর এই গদাধর আগের জীবনে চেয়েছিলেন নিমাইয়ের সঙ্গে থাকতে। গদাধর হচ্ছেন রাধারানী। কৃষ্ণলীলায় তিনি কৃষ্ণের সঙ্গে থাকতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। রাধারানীর বিয়ে হয়েছিল অভিমন্যুর সঙ্গে, আর তার ছিল জটিল আর কুটিল বলে দুই ব্যক্তি, শাশুড়ি আর ননদ, যেটা ছিল বাধা।
কৃষ্ণের সঙ্গে মিলতে পারতেন না, কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন, তো তুমি এমনভাবে করো আমি তোমার সঙ্গ ছাড়া এক মুহূর্ত যেন না থাকি। তখন থেকে মহাপ্রভু সচিমাতার নির্দেশে নিমায়ের সঙ্গে থাকত। আর সেই নাম করতে করতে কৃষ্ণের স্ফূর্তি, কৃষ্ণের অনুভব, কৃষ্ণের দর্শন, আর পাগলের মতো মহাপ্রভু নাম করতেন। আর মাঝে মাঝে বুঝতে পারতেন যে কি মন্ত্র পেলাম যে আমাকে একদম পাগল করে ছাড়ছে। তখন গুরুদেবের কাছে গেলেন, গুরুদেব আপনি কি মন্ত্র দিয়েছেন? মন্ত্রে কোনো ভুলভাল নেই তো? আমি মন্ত্র জপ করলেই আমি আনন্দে ভাসতে থাকি, নিজে স্থির থাকি না, কখন গড়াগড়ি করি, কখন ছুটি। এত আনন্দ গুরুদেব, কি মন্ত্র দিলেন, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল। হে গুরুদেব, কি মন্ত্র দিয়েছেন, আমাকে পাগল বানিয়ে চলেছে। জপিতে জপিতে মন্ত্র করিল পাগল, চৈতন্য চৈতামিতে। তখন গুরুদেব বলছেন তোমার মন্ত্র জপ সার্থক হয়ে গেছে, তুমি মন্ত্রের সিদ্ধি প্রাপ্ত হয়েছে। হরিনাম মহামন্ত্রের এই তো স্বভাব। হরিনাম যারা করেন তাদের এই ভাব আসবে। হরিনাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার উপজয়ে ভাব। যে হরিনাম জপ করবে সেই রকম আনন্দে ভাসতে থাকবে, নাচতে থাকবে, কীর্তন করতে থাকবে, ঝরঝর করে চোখের জল নামবে। কিন্তু সেই শুদ্ধভাবে আমরা নাম করছি কোথায়? মহাপ্রভু দেখিয়েছে শুদ্ধভাবে যদি নাম করা হয়, নামের ফল আমরা পাব। নামের ফল যতটুকু করছি ততটুকু ফল পাচ্ছি। প্রভুপাদ তো সারা বিশ্বকে শিখিয়েছে, চ্যান্ট অ্যান্ড বি হ্যাপি, হরিনাম করো সুখে থাকো। সারা বিশ্বের লোক করছে হরিনামে মাতোয়ারা, ঘন্টার পর ঘন্টা নাচতে থাকে, ঘন্টার পর ঘন্টা কীর্তন করতে থাকে। আনন্দ আনন্দ আনন্দেই ভাসে। আমাদের বিভিন্ন অনুষ্ঠানে কীর্তন মেলা হয়, কীর্তন। হরিনাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার উপজয়ে ভাব। আমাদের একজন গুরুদেব ছিলেন ইস্কনে, গৌর গোবিন্দ স্বামী মহারাজ, শ্রীমৎ গৌর গোবিন্দ স্বামী মহারাজ। উনি তার শিষ্যদের বলতেন, আমার জীবনের একটা ইচ্ছা ছিল একটা কান্নার কলেজ বানাবো, কান্নার কলেজ। মানুষটা শুধু কাঁদাবো হরির নামের মাধ্যমে, শুধু কাঁদাবো, শুধু কাঁদাবো। আমার গুরুদেব তার পাঠে একদিন বলছেন, হরিনাম করো আর কাঁদো, কাঁদো, কৃষ্ণের জন্য কাঁদো তোমার, তবে কৃষ্ণ গ্রহণ করো। ভাবের আবেগে কাঁদো। গুরুদেব বলছেন, প্রভুপাদ বলেছেন আমাদের যে মা তার সন্তানকে খুব ভালোবাসেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু শিশু না কান্না করলে মা কোলে তুলে দুধ খাওয়ায় না। তা আমরাও ভগবানের কাছে শিশুর মতো কাঁদতে থাকো, আর ভগবান এসে ধরা দেবে। আর সেই কান্না দুঃখে নয়, আনন্দে কাঁদো। রূপ গোস্বামীপাদ একটা নামের মাহাত্ম্য, একটা শ্লোক বলেছেন, যেটা শুনে মহাপ্রভু খুব খুশি হয়েছিলেন। মহাপ্রভু হরিদাস খুব খুশি হয়েছে। তুণ্ডে তাণ্ড বিনিরতিং তুণ্ডা বলিলব্ধয়ে। আমি যখন মুখে হরিনাম করি, মন্ত্র উচ্চারণ করি, মন্ত্র, তুণ্ড মানে জিহ্বা,
তুণ্ডে যখন, এই জিহ্বাতে যখন আমার নাম উচ্চারণ হয় না, তখন মনে হয় এই একটা জিহ্বা মাত্র, কেন লব্ধ জিহ্বা পেলাম না? এই একটা জিহ্বা দিয়ে আমি নাম, এত টেস্টি, এত টেস্টি, আমি তো আরো চাই, আরো চাই, আরো স্বাদ। এই জিহ্বার কথা বলেছেন। কর্ণ কোড় কড়ম্বিনী ঘট হইতে কর্ণ অর্বুদ দেব স্পিয়াম। স্পিয়াম মানে ইচ্ছা। আর এই কৃষ্ণ নাম যখন আমি কানে শুনি, কৃষ্ণ, আমার মনে হয় কোটি কোটি জিহ্বা হলে ভালো হতো, কোটি কোটি কান হলে ভালো হতো। কর্ণ অর্বুত, অর্বুত লক্ষ লক্ষ কর্ণ পেলে আমার ভালো হতো। এই দুটো কানে কতটুকু নাম আস্বাদন করব। চেত প্রাণ সঙ্গিনী বিজয়তে সর্ব ইন্দ্রিয়াণাম কৃত্রিম। যখন সেই নাম হৃদয়ে স্ফুরিত হয়, হৃদয়ের সমস্ত কার্যকলাপ স্তব্ধ হয়ে যায়, আর অন্য চিন্তাতে কোনো ইন্দ্রিয় বিচারিত হয় না। সব ইন্দ্রিয়কে গুটিয়ে নিয়ে হৃদয়ে একদম গুছিয়ে রাখে। ন জানে জনিতা ক্রিয়ত বই, ক্রিয়ত বই কৃষ্ণেতি বর্ণদয়। জানি না এই দুটো বর্ণ, ক্রি আর স্ন, এই দুটো বর্ণতে কত অমৃতই, কত না অমৃত আছে। ন জানে জনিতা ক্রিয়ত বই অমৃত, কত অমৃত ভরা আছে। সে হচ্ছে মন্ত্র মূর্তি। হরিদাস ঠাকুর বললেন, আরে আমি তো নামাচার্য, নাম গ্রহণ করি, নামের অনেক মহিমা শুনেছি, কৃষ্ণ নামের মহিমা সাধু শাস্ত্র মুখে জানি। আমি অনেক কৃষ্ণ নামের মহিমা শুনেছি, শাস্ত্র থেকে, সাধুর থেকে। নামের মাধুরী ওইছে কাহা নাই শুনে, এই ধরনের নামের মহিমা আমি তো শুনি নাই। নাম, নামকে যেন দেখেন মন্ত্র মূর্তি। যে মন্ত্র আমরা পেয়েছি, মন্ত্র প্রতিটা কাজে মন্ত্র আছে, প্রতিটা কাজ। গুরুদেবকে প্রণাম করবেন মন্ত্র উচ্চারণ করে, ভগবানকে প্রণাম করবেন মন্ত্র উচ্চারণ করে, ভোগ নিবেদন করব সুন্দর স্পষ্ট মন্ত্র উচ্চারণ, আরতি করব মন্ত্র, শয়ন দেব মন্ত্র, ভগবানকে তুলব মন্ত্র দিয়ে। উত্তম শ্লোক বিক্রমে ভগবান এই মন্ত্র শুনে অত্যন্ত সন্তুষ্ট হয়। মন্ত্র মূর্তি কম। তাই বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন শ্লোক ছন্দ তাল দিয়ে ব্রহ্মসংহিতা, শিক্ষাষ্টকম, নিত্যানন্দষ্টকম, এই এখন চলছে চৌর্যাষ্টকম, ভগবানকে বিভিন্ন ছন্দ তাল দিয়ে ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাম দুকোল চৌরম অনেক জন্মার জিত পাপ চৌরম। বলছে ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। ব্রজে তিনি মহাচোর বলে প্রসিদ্ধ। কি না, বাড়ি বাড়ি মাখন চুরি খেয়েছেন। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। আমাদের এখানে চোর হলে তার নিন্দা করি, ভগবান মহাচোর, চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি। চোরের মধ্যে অগ্রগণ্য, সেই তাকে আমি প্রণাম করি। ভগবানকে স্তুতি করা আছে, তার গুণমহিমা। তিনি হচ্ছেন বড় চোর। কি চুরি করেছেন? 8টা স্তবকে আছে, খুব সুন্দর। এই পুরুষোত্তম মাসে প্রতিদিন ভক্তরা সেটা গান করে করে আরতি করেন, গান করে। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম ব্রজাঙ্গনানাম দুকুল চৌরম। ব্রজ গোপীদের তিনি বস্ত্র চুরি করেছেন, চোর। আর কি চুরি করেছেন? ভক্তদের কি চুরি করেছেন? যে ভক্ত তার সঙ্গে জুড়েছেন তার চুরি করে নিয়েছেন। কি? অনেক জন্মার জিত পাপ চৌরম। বহু বহু জন্মের যে সঞ্চিত পাপ, যখনই কৃষ্ণের কাছে গিয়ে বলবেন, হে কৃষ্ণ, আজ থেকে আমি তোমার, ভগবান তার সমস্ত পাপ হরণ করে তাকে মুক্ত করে দেন। গীতায় বলেছেন, অহং তাং সর্ব পাপভ্যম, আমি তার সমস্ত পাপ হরণ করি।
অনেক জন্মা, এই জন্মে শুধু না, অনেক জন্মার্জিত পাপ চৌরম। তিনি ভক্তদের বহু বহু জন্মের পাপ চুরি করে নেন, হরণ করে নেন। চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি, সে চোরের অগ্রগণ্য সেই পুরুষকে আমি প্রণাম করি। পুরুষোত্তম মাসে, সুন্দর বিল্লমঙ্গল ঠাকুর লিখেছেন। শিরাধিকায়া হৃদয় চৌরম, তুমি রাধারানীর হৃদয় চুরি করেছ। খুব সুন্দর, সময় নেই বলবো, আপনারা প্রতিদিন করছেন, অনুবাদ পড়বেন। মন্ত্র মন্ত্র আর কিছু যদি মন্ত্র মুখস্থ না থাকে কমপক্ষে হরিনাম করবেন। হরিনাম কমপক্ষে যারা এই ক্লাস শুনছেন বা যারা এই বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন, এটা আমাদের কর্তব্য। মায়েরা সন্তানদেরকে কোলে নিয়ে ঘুম পাড়াবেন, কিছু মন্ত্র শেখান। কৃষ্ণের প্রণাম মন্ত্র, রাধারানীর প্রণাম মন্ত্র, মেয়েদের শেখাবেন তুলসী প্রণাম মন্ত্র, তুলসীতে জলদান মন্ত্র, কমপক্ষে গীতার কিছু শ্লোক। আমি তো বেশি চাপ দিই না, মায়েদের বলি ছোট ছোট যাদের কচি কাঁচা বাচ্চা রয়েছে, মাসে কমপক্ষে দুটো মন্ত্র শেখান, দুটো গীতার শ্লোক শেখান। তাহলে কমপক্ষে গীতার মহিমা ওরা জানবে। নাহলে যে আমরা অন্য ধর্মের লোকের কাছে যে অপদস্থ হয়ে যায়, তুই একটা গীতার শ্লোক বল না, দূর বসো আমি জানি না, বাস। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের ধর্মসভাতে শ্লোকের প্রতিযোগিতা হয়, তাদেরকে তুলতে পারি। মন্ত্র মূর্তি, মূর্তি সেবা করুন মন্ত্র দিয়ে, আর মন্ত্রটাই মূর্তি। মন্ত্র মূর্তি, মূর্তিক অমূর্তিক। ইমাম সনিগমম ব্রহ্মণ অবেত্তমাদনুষ্ঠিতম অদান মে জ্ঞানমৈশ্বর্যম সস্মিন ভাবংশ্চ কেশব। ইমাম সনিগমম ব্রহ্মণ অবেত্তমাদনুষ্ঠিতম অদান মে জ্ঞানমৈশ্বর্যম সস্মিন ভাবংশ্চ কেশব। হে ব্রাহ্মণ, হে ব্যাসদেব, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি আমাকে বেদগুজ্জ দান করেন এবং তারপর অনিমা আদি দিব্য ঐশ্বর্য দান করেন। সেগুলি প্রতি আমার অনাসক্তি দর্শন করে আমাকে তিনি প্রেম প্রদান করেছেন। প্রেম, ভগবানের প্রতি প্রেম তিনি নিজে দান করেছেন। এই প্রেম আছে নবম স্তরে। ভক্তি রসমৃত সিন্ধুতে ছিল রূপক গোস্বামীপাদ দিয়েছেন আদৌ শ্রদ্ধা, কালকে বলেছিলাম। তারপরে সাধুসঙ্গ, তারপর ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, ভাব, রুচি, আসক্তি, ভাব, প্রেম। সেই প্রেম আমাকে দান করেছিলেন ভগবান। তিনি আমাকে বেদগুজ্জ জ্ঞান দান করেছিলেন। যেহেতু আমি গুরুদেবের দেওয়া সেই মন্ত্র জপ করতে করতে ভগবান প্রকাশিত হয়েছিলেন, ভগবান নিজে আমাকে জ্ঞান দান করেছিলেন। এবং তারপরে তিনি বললেন তোমাকে অনিমা, লঘিমা, গরিমা, সিদ্ধি দান করছে, অষ্টসিদ্ধি। তো আমার অনাসক্তি দেখে তখন তিনি বলেন ঠিক আছে, ভগবত প্রেম। ভগবান ভক্তকে এই প্রেম দেন না, ভক্তি দেন না। ভক্তি মানে প্রেম। চৈতন্য চৈতামৃতে বলছেন কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দেয়া, কবু ভক্তি নাহি দেন রাখেন লুকাইয়া।
কৃষ্ণের কাছে কেউ ভোগ বাসনা চাইবেন, মুক্তি বাসনা চাইবেন, কৃষ্ণ দিয়ে দেবেন, কিন্তু ভক্তিটা সহজে দিতে চান না, প্রেম সহজে দিতে চান না। কিন্তু নারদ মুনি বলছেন আমাকে প্রেম দিয়েছিলেন। লাস্ট শ্লোক এই অধ্যায়ের, তমাপ্য অদভ্রসুত বিশ্রুতম বিভো সমাপ্রতেজেন বিদাম বিভূৎসিতম প্রাখ্যাহি দুঃখৈ মুহুরদিতাত্মানম সংক্লেশ নির্বাণ মুষ্ণন্তি নান্যথা তমাপদভ্রো সুতবিশ্রুতং বিভো সমাপতেজেন বিদাম বিভূৎসিতম প্রাখ্যাহি দুঃখৈ মোহরোদিতাত্মনাম সংক্লেশ নির্বাণ মুষ্ণন্তি নান্যথা তমাপদ অভ্রসুতবিশ্রুতং বিভো সমাপতেজেন বিদাং বিভূৎসিতম প্রাখ্যাহি দুঃখৈ মোহরোদিতাত্মনাম সংক্লেশ নির্বাণ মুষ্ণন্তি নান্যথা। লাস্ট এই অধ্যায়ের, অতএব তাই দয়া করে তুমি সর্বশক্তিমান ভগবানের কার্যকলাপের কাহিনী বর্ণনা করো, যা তুমি তোমার বিশাল বৈদিক জ্ঞান থেকে জানতে পেরেছ, কেননা তা জানলে মহান বিদ্বানদের সব কিছু জানা হয়ে যায়। সেই সঙ্গে সাধারণ মানুষেরা যারা নিরন্তর জড়জাগতিক দুঃখ ভোগ করছে, তাদের দুঃখ দুর্দশার সমাপ্তি হয়ে যাবে। এছাড়া দুঃখ নিবৃত্তির আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই। বড় ডাক্তার দেখান, রামদেব বাবার ফুসফাস করেন, কিছুই কাজ হবে না। কেবল ভাগবত অধ্যয়ন করুন, ভাগবত বাড়িতে রাখুন। সদা সেব্য শ্রীমদ্ ভাগবতী কথা যস্য শ্রবণে মাত্রেণ হরিচিত্তম সমাশ্রয়। ভাগবতমের সেবা করুন, ভাগবতমের সেবা করুন, ভাগবতমের সেবা করুন। সেবা মানে ভাগবতমকে দেখে প্রণাম করুন, ভাগবতম ঘরে রাখুন, ভাগবতম দেখে প্রণাম করুন, ভাগবতমকে পূজা করুন, ভাগবতের কথা পড়ুন, ভাগবতের কথা পড়ান, ভাগবতের কথা লোককে বলুন। এখানে বলছেন তাই যে একদম সর্বশক্তিমান ভগবানের কার্যকলাপের বর্ণনা দাও, এমন একটা গ্রন্থ লেখো যা জানা হলে আর কিছু পড়তে হবে না, এই ভাগবতম পড়ো। আর চেন বিদাত বিভূৎসিত, আর কি প্রাখ্যাহি দুঃখৈ মুহুরোদিতাত্মানাম। আর এই ভাগবত পড়তে পড়তে তুমি এত আনন্দ পাবে, দুঃখ সব ভুলে যাবে, দুঃখ চলে যাবে তোমার। শুরুতে আমরা পড়েছি নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মোহু রহো রসিকা ভবি ভাব। অহরহ তুমি ভাগবতম পড়ো। এই যে রসমালাই, পিবত ভাগবতম, রসমালাই, রসমালাই, রসমালয়ম, রসে ভরা শ্রীমদ্ ভাগবতম পড়ুন। বাড়ি বাড়ি ভাগবতম পৌঁছে দিন। মানুষ ভাগবতমের সংস্পর্শে এসে তার জীবন বদলে যাবে। আজকে আমেরিকান মানুষ, জার্মান মানুষ, চায়না মানুষ, রাশিয়ার মানুষ, ইউরোপ, অস্ট্রেলিয়া, তাদের কি ধন সম্পদের অভাব ছিল? অভাব ছিল সুখের আর আনন্দের। ভাগবতমের সংস্পর্শে আসে দিব্য আনন্দে ভাসছে। প্রভুপাদ এই ভাগবতমকে 92টি ভাষায় প্রকাশ করেছেন। আর কয়টি ভাষায় কাজ চলছে। মানুষ যত পড়ে তত আনন্দ, আনন্দের ঢেউ। বলছেন সমস্ত দুঃখ দুর্দশার সমাপ্তির
এইটাই হচ্ছে মেডিসিন। পড়ুন, প্রিয়জনকে বলুন, যদি ভালো লাগে প্রিয়জনকে শেয়ার করুন, ভাগবতম রাখো, ভাগবতম পড়ো। জীবনে একবার কিনবে এই গ্রন্থ। আমাদের এখন এই ভাগবতম ছাপা হচ্ছে বোম্বে থেকে, এত উন্নত স্ট্যান্ডার্ড কাগজ দিয়ে, বাইন্ডিং দিয়ে, অত্যাধুনিক মেশিন দিয়ে তৈরি করছে। এই বই কয়েক জেনারেশন আপনার চলে যাবে। আগে বই ছিল আমাদের মায়াপুর প্রিন্টিং, এখন যে বই আসছে যারা পেয়েছেন দেখবেন কয়েক জেনারেশন থেকে যাবে। একবার কিনবেন, সেই মেডিসিন আপনি খাবেন, আপনার বাড়ির সব লোক খাবে, কয়েক জেনারেশন পান করতে থাকবে। এরকম কোনো মেডিসিন আছে জগতে? একবার যারা অনেকে কিনেছেন, গুরুদেব আমাদেরকে আদেশ দিয়েছেন, তোমরা কেবল ভাগবতম প্রচার করো, বাড়ি বাড়ি ভাগবতম পৌঁছে দাও। এই ভাগবতমই মানুষের জীবনকে আনন্দ প্রদান করবে। যারে মহাপ্রভু বলেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি পরোপকার। পরোপকার করতে ভাগবতম প্রচার করে। প্রভুপাদ তো ডাইরেক্ট বলেছেন যে আমার সোসাইটির প্রত্যেক সদস্য, আই ওয়ান্ট দ্যাট এভরি রেসপেক্টেবল পারসন হ্যাজ এ ফুল সেট অফ ভাগবত অ্যান্ড চৈতন্য চরিতামৃত। আমি চাই আমার সোসাইটির প্রত্যেক সদস্য চেষ্টা করবে প্রত্যেকের বাড়িতে যেন ভাগবতম থাকে। দেয়ার ইজ এ নো কম্পিটিশন, দেয়ার ইজ এ নো কম্পারিজন। প্রভুপাদ বলছেন এই ভাগবতমের মতো গ্রন্থ আর নাই, এর কোনো প্রতিদ্বন্দ্বী গ্রন্থ নেই, এর সমানও কোনো গ্রন্থ নাই। এর প্রত্যেকটি শ্লোক, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি শব্দ মানুষের মঙ্গলের জন্য। একটা শ্লোক পড়ুন ডেলি, মঙ্গল আর মঙ্গল আর মঙ্গল। ধন্যবাদ সকলকে। আমরা কালকে তো আমাদের ছুটি কলেজ, বৃহস্পতিবার, গুরুবার আমরা গুরু পূজা, গুরু চর্চা, গুরু কীর্তন, গুরুর গুণগান, গুরু ধ্যান করি। সেই জন্য আপনারা যারা সেই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চান আমাকে রিকোয়েস্ট করুন, আমি লিঙ্ক দেবো। লিঙ্ক মানে আমি আপনাদের জুম আইডি পাঠাবো, আপনার বাড়ি বসে অনুষ্ঠান দেখতে পারবেন। বিকাল 4টা থেকে অনুষ্ঠান, 4টা থেকে 5:30 অনুষ্ঠান দেখতে পারবেন। তো কালকে আমি এই পঞ্চম অধ্যায়ের সারাংশ আপনাদের পাঠিয়ে দেব। তো আরও নারদমুনির আরও কিছু জীবনী বর্ণনা করবেন, ব্যাসদেব ব্যাপারে প্রশ্ন করবেন যে আপনার গুরুদেবরা, সেই সাধুরা যখন চলে গেলেন, যে মন্ত্র দান করে সেই মন্ত্র আপনি কিভাবে জপ করলেন, কিভাবে সেই মন্ত্রের সিদ্ধি লাভ করলেন, যে আপনার গুরুদেবরা চলে যাওয়ার পরে আপনি কিভাবে আপনার জীবনকে অতিবাহিত করেছিলেন, তখন নারদমুনি বলবেন। এই 6ষ্ঠ অধ্যায়, এটা 1 সপ্তাহ লাগবে। তারপরে ভাগবত রচনা হবে। 7ম অধ্যায়ের 6টা শ্লোক লেগে যাবে ভাগবত রচনা করতে। ভাগবত রচনার ইতিহাস, যে ভাগবত রচনা করতে গিয়ে কত ব্যাসদেবের মাধ্যমে অনেকে প্রশ্ন করেছেন যে ব্যাসদেব কি জানতেন না? তিনি তো জ্ঞানের অবধ, জানতেন। জগতে ভাগবতের মহিমা প্রকাশের জন্য এই একটা ভগবানের লীলা। তো আরেকটা অধ্যায় লাগবে। আমি কয়েকটা প্রশ্ন নেব, আপনারা আর 10 মিনিট আমার সঙ্গে থাকবেন। অনুপ কলকাতা থেকে আমার প্রশ্ন, ভগবান আমাদের সব পাপ চুরি করেছে, তা আমরা কেমন করে বুঝবো? দারুণ কিন্তু। আর আমার উত্তরটা হচ্ছে, কি করে বুঝাবো আপনাকে? ভগবান পাপ চুরি করে নিয়েছেন, এবারে আমাকে সংযত হতে হবে, আমি যেন আর পাপ না করি। আমি ভগবানের চরণে যখনই আত্মসমর্পণ করবেন, তখন নিজে অনুভব করবেন আমার আর কারো প্রতি, অনুভবটা চাই এরকম, আমার আর কারোর প্রতি হিংসা করতে ইচ্ছা আছে না।
আমার জীবনটা ধীরে ধীরে সত্যগুণে অধিষ্ঠিত হবে, আমি কাউকে হত্যা করে খাবো না, ফার্স্ট এইটাও অনুভব হবে। আমার কাউকে হত্যা করা উচিত হবে না, সবার সঙ্গে সমীহ ব্যবহার করবেন, রাগ ক্রোধ অহংকার থেকে মুক্ত হয়ে যাবেন ধীরে ধীরে। এই হচ্ছে প্রভাব। যেরকম জগাই মাধাই ছিলেন, আমরা তো এমনি পড়ি যে পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল। জগাই মাধাই পাপি ছিল, তারপরে ঘটনা কি, মহাপ্রভু যখন তাকে দীক্ষা দিলেন তার সমস্ত পাপ নিয়ে নিলেন। তার আচরণ দেখবেন, এত দৈন্য হয়ে গেলেন। আর মহাপ্রভুর কাছে বললেন যে আমি এত লোকের ক্ষতি করেছি, এত লোককে কষ্ট দিয়েছি, আমি চিত্তে শান্তি পাচ্ছি না। তখন মহাপ্রভু বলে তাদের তুমি সেবা করো। সেই সব লোকেদের কাছে তিনি সেবা করলেন। ঘাটে যতজন গঙ্গা স্নান করতে আসতেন, প্রতিদিন ঘাট ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে সবার চরণ ধরে প্রণাম করতেন, আমাকে ক্ষমা করে দিন। সেই দৈন্যতা আসবে যখন পাপ চলে যাবে জীবন থেকে। মানসী সরকার, ঢাকা, বাংলাদেশ থেকে কলিযুগের জন্য বেদান্ত থেকেও পঞ্চরাত্রিক প্রক্রিয়া অধিক গুরুত্বপূর্ণ। এই বিষয়টা যদি, বেদান্ত তো আমি পড়তে বলছি না, বেদান্ত অনেক বড় জিনিস। পঞ্চরাত্রিকে কেবল পূজার জন্য পড়বেন, পঞ্চরাত্রিকে সবার জন্য নয় তো। আপনি পুজো করবেন কিভাবে, পুজোর যে বিভিন্ন মুদ্রা করতে হয়, আচমন করার সময় মুদ্রা, ভোগ লাগানোর সময় মুদ্রা দেখাতে হয়, আবাহন মুদ্রা করতে হয়, কিভাবে হাতের মুদ্রা দেখাবো, কিভাবে ভগবানকে ভোগ নিবেদন করব, সেই সব প্রক্রিয়া রয়েছে। ভগবানকে কাপড় পরাতে গেলে, পাগড়ি পরাতে গেলে আমাদের এখানে ট্রেনিং দেয়। আমাদের এখানে কলেজ রয়েছে, মায়াপুর একাডেমি। আমাদের দুটো কলেজ, মানে কলেজ আছে চারখানা। একটা আছে ভক্তিবেদান্ত ন্যাশনাল স্কুল, বাচ্চাদেরকে সিবিএসই প্যাটার্নে পড়ানো হয়, তার সঙ্গে সঙ্গে কিছু আধ্যাত্মিক শিক্ষা। আরেকটা স্কুল আছে সিমস, শ্রী মায়াপুর ইন্টারন্যাশনাল স্কুল, ক্যামব্রিজ বোর্ডের স্কুল। সেখানেও বাচ্চাদেরকে ক্যামব্রিজ বোর্ডের যে প্যাটার্ন সেটা শেখানো হয়। আরেকটা স্কুল আছে MI মায়াপুর ইনস্টিটিউট, যেখানে এই গীতা ভাগবতম পড়ানো হয়, ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব কোর্স পড়ানো হয়। এখন অনলাইনে অনেক কোর্স হচ্ছে, ভক্তিশাস্ত্রী কোর্স। আর আরেকটা কলেজ আছে আমাদের মায়াপুর একাডেমি, MA মায়াপুর একাডেমি। সেখানে কেবলমাত্র এই বৈদিক অর্চন, ভগবানকে কিভাবে আপনি পূজা করবেন, অর্চন পদ্ধতি, কি মন্ত্র দিয়ে স্নান করবেন, কি দ্রব্য দিয়ে স্নান করবেন, স্নানের মন্ত্র, তারপরে স্নানের জোগাড় জানতি, কি কি জিনিস লাগবে স্নান করাতে গেলে, স্নানের পরে বস্ত্র, ভগবানকে শৃঙ্গার করবেন, তুলসী দেবেন, প্রথম তুলসী, কেননা ভগবানের চরণ তুলসী ছাড়া ভগবান এক মুহূর্ত থাকেন না। স্নান করতে গিয়ে তুলসীটা সরে যায়, প্রথমে তুলসী দিতে, তুলসী। তারপরে ভগবানকে বস্ত্র পরানো, গয়না গাঁটি, বিশেষ করে মাথায় পাগড়ি বাঁধতে গিয়ে খুব ট্রেনিং দেন, ম্যাথমেটিক ক্যালকুলেশন করে কোন পাগড়ির মেজারমেন্ট কতটা হবে, একদম গাণিতিক হিসাব করে শেখান। আমরা পিন ফুটাই, যে বিভিন্ন ফুল বা বিভিন্ন গয়নাগাটি শৃঙ্গার করার সময় সে পিন যেন ভগবানের মাথায় না লাগে, খুব সূক্ষ্ম শিক্ষা দেন। পরীক্ষা হয়, পাগড়ি খুলে দেখবেন একটাও পিন বেরিয়েছে কিনা, পিন বেরোলেই যে পিনটা তো ভগবানের মাথায় লেগেছে, তুমি ফেল করে দেবে। খুব বড় কোর্স। তারপরে একটা আছে অর্চন কোর্স, অর্চন, ড্রেসিং, কি করে কাপড় পরাবেন। আরেকটা হচ্ছে কুকিং, ভগবানের কিভাবে ভোগ রান্না করবেন, ভোগ রান্না করতে গেলে কতটা সাবধানতা,
কি মন্ত্র লাগে, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, কি মনোভাব লাগে, এটা পঞ্চরাত্রিক ধারায় শিক্ষাটা দেওয়া হয়। অর্চন, তারপরে ভোগটা রন্ধন করে কিভাবে আপনি ভগবানের তালাতে সুন্দর করে সাজাবেন। ভোগ সাজানো প্রক্রিয়াটা দেখলে আপনি মানে এত আনন্দ পাবেন, এত সুন্দর করে ড্রেসিং করেন ভোগটাকে, ফল কেটে এত সুন্দর করে ফলকে শৃঙ্গার করেন, শেখানো। আর একটা কোর্স হচ্ছে, 4টা কোর্স শেখায়। আরেকটা হচ্ছে যজ্ঞ, আপনি কি করে যজ্ঞ করবেন, যজ্ঞে কীভাবে আহতি হতে, অন্নপ্রাশন যজ্ঞ, দীক্ষার যজ্ঞ, বিবাহ যজ্ঞ শেখানো হয়। সাধারণত এই কোর্স চালু হয় প্রত্যেক বছর রথের পরে, বাংলা কোর্স চালু হয়। এবছর হয়নি, এবছর তো লকডাউন গেল। রথের পরে, ঠিক মনে রাখবেন, রথের পরে শুরু হয় বাংলা কোর্স। এটা অনলাইন হয়নি এখনো, এখানে এসে কোর্সটা করতে হয়। কেন কিছু বিদেশের পূজারীও আছেন মায়াপুরে, যারা বিশেষ করে রাধা মাধব এবং নরসিংহদেবের যে পূজারী, মেন পূজারী, তারা জিনিসটা শেখান এবং শেখানোর পরে তাদেরকে মন্দিরে নিয়ে আসেন। মন্দিরে ওনারা কীভাবে শৃঙ্গার করেন তাও দেখান, প্র্যাকটিস করান। টোটাল প্যাকেজ 3 মাসের কোর্স। এই অর্চন, ড্রেসিং, কুকিং আর হচ্ছে যজ্ঞ, এই 4টা মিলে সেখানে সে পঞ্চরাত্রিকটা ওইখানেই লাগে, পঞ্চরাত্রিক। আর হচ্ছে পরিতোষ ব্যাপারী, কটা প্রশ্ন আছে। পরিতোষ ব্যাপারী বরিশাল থেকে, কলিযুগের মহামন্ত্র কি হরিবোল নাকি হরে কৃষ্ণ মহামন্ত্র? আপনি জানেন না? আপনি জানেন কি না? আপনি পাঠের সময় আমাকে ফোন করে বলছে যুগের মহামন্ত্র নাকি হরিবল। ওই নাকি কেউ বলছে ওরকম কথা তো নেই তো। আপনি এতদিন ক্লাস শোনার পরে এই প্রশ্ন করছেন নাকি? এতদিন যে আপনি তো প্রতিদিন গীতা ক্লাস শুনেছেন, কি মন্ত্র কলিযুগে একদম পরিষ্কার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শক নাম নাম কলি কলমশ নাশনম না তো পরতর উপায় সর্ববেদে সদৃশ্যতে। 16 নাম 32 অক্ষরই হচ্ছে কলিযুগের মহামন্ত্র, কলিযুগের কলুষযুক্ত মানুষকে মুক্ত করবে। স্পষ্ট লেখা আছে। আপনি তো অন্যের জন্য প্রশ্ন করছেন, কিন্তু আপনি উত্তর দেবেন, এটা প্রশ্ন করার কোনো মানে হয় না তো। শম্পা মোদক রায়গঞ্জ থেকে বলছি, অনর্থ নিবৃত্তি কি আমার, অনর্থ নিবৃত্তি কি? আচ্ছা, অনর্থ 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 অর্থ অনর্থ, অর্থের বিপরীত। অনর্থ হচ্ছে ভক্তির বাধা, হৃদয়ের কলুষ। অনর্থকে 4 ভাগে ভাগ করা হয়েছে, ভক্তৃত্ব অনর্থ, অপরাধর্থ অনর্থ, সুকৃত অর্থ, দুষ্কৃত। ধরুন পূর্বজন্মে আমি অনেক দুষ্কৃত কাজ করেছি, পাপ করেছি, খুন করেছি, যত খারাপ কাজ করেছি, তার জন্য আমি এই জীবনে এমন কষ্ট পাচ্ছি, ভজন ঠিক মতো করতে পারছি না, আমার শরীরে অসুখ, আমার আত্মীয় স্বজন বাধা দেয়। এটা হচ্ছে পূর্বজন্মের কর্মের ফল। দুষ্কৃতি জাত অনর্থ, সুকৃতি জাত অনর্থ, পূর্বজন্মে অনেক ভালো কাজ করেছি, সেটাও আমার ভক্তির বাধা। সুকৃতি থেকে 4টে বাধা আছে, জন্ম, ঐশ্বর্য, শ্রুত, শিবী। সুকৃতি, পূর্বজন্মে ভালো কাজ করার ফলে আমার ভালো ঘরে জন্ম হয়, আমি খুব জন্ম, আমি ব্রাহ্মণ ঘরের ছেলে, ও ভক্তি করতে পারে না, অহংকারের দর জন্ম। ঐশ্বর্য, অনেক ধন সম্পত্তি হয়ে যায়, সে ভজন করে না। আমার কিসের অভাব, আমি কেন হরে কৃষ্ণ করতে যাব? জন্ম, ঐশ্বর্য। শ্রুত, জ্ঞান, আমি এত বড় পণ্ডিত, বৈজ্ঞানিক, আমি ইঞ্জিনিয়ারিং, আমি সব মালায় হরে কৃষ্ণ করব, সময় নষ্ট করব না, ওরা করতে পারে না। জন্ম, ঐশ্বর্য, শ্রুত। শ্রী,
সৌন্দর্য, ছেলে বা মেয়ে যখন সৌন্দর্য হয় না, তার পিছনে কত, যদি ছেলে হয় কত মেয়ে ঘুরে বেড়াবে, মেয়ে হয় কত ছেলে ঘুরে, সে আর কেন হরির পিছনে ঘুরবে, ওর পিছনে কত লোক ঘুরছে। তাই সুকৃতির ফলেও ভক্তির বাধা, দুষ্কৃতির ফলেও ভক্তির বাধা। আরেকটা হচ্ছে অপরাধর্থ, নাম করতে গেলে, ভগবানের সেবা করতে গেলে অনেক অপরাধ হয়ে যায়, বৈষ্ণব অপরাধ, নাম অপরাধ, সেবা অপরাধ, অনেক সময় ভক্তিটা আটকে যায়। আর লাস্ট অনর্থ হচ্ছে ভক্তুর্থ, ভক্তি করতে গিয়ে অনর্থ। কি অনর্থ? অহংকার হয়ে যায়, লাভ প্রতিষ্ঠা চাই, আমি এতদিনে সিনিয়র, সম্মান করছো না আমাকে, অহংকার, সেটাও ভক্তির বাধা। চারটে অনর্থ আছে, এটা সাবধান থাকতে হয়, ভক্তি একদম নষ্ট হয়ে যায়। অনর্থ মানে ভক্তির বাধক, অর্থ অনর্থ। লাস্ট প্রশ্ন গৌরাঙ্গ দাস, রায়দিঘি থেকে, 24 পরগনা। প্রভু, যারা মন্ত্র ভুল উচ্চারণ করে বা জিভ ঠিক মতো ঘরে না, আলজিভ কাটা, তাদের মন্ত্র অস্পষ্ট, তাদের কি গুরু গোবিন্দের কৃপা হবে? হরিনামে ছাড় আছে। হরিনাম যদি কেউ ভুলভাবে উচ্চারণ করেও পারে না, মোটামুটি কৃষ্ণ, আমরা বলি কৃষ্ণ, আর উড়িষ্যা লোকেরা বলে কৃষ্ণ, কৃষ্ণ। আমরা বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উড়িষ্যা লোকেরা বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তারা বলে রাম রাম হরে হরে। আবার চাইনিজ লোকেরা কিভাবে গায় জানেন? আমাদের মন্দিরে সব ধরনের লোক আছে, আলে কিন্না আলে কিন্না 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 আলে 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 লামা 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 আলে 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 কিন্না 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 আলে 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 লামা লামা। বলছে পণ্ডিত বদতি কৃষ্ণ, পণ্ডিত বদতি বিষ্ণু, মূর্খ বদতি বাষ্ণ, উভয় তো সমান ফল, সমান ফল পাবে। কিন্তু যদি আপনি উচ্চারণ করতে গিয়ে কিছু ছেড়ে যান, সেটার ক্ষমা হবে না। আপনি উচ্চারণ করতে পারছেন না, যেটা বলে আলজিভ তোতলা, তা ঠিক আছে, কিন্তু আপনি যদি ইচ্ছাবশত হরে কৃষ্ণ রাম রাম হরে হরে, 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 ও কাজ হবে না। কৃষ্ণ নাম কৃষ্ণ উচ্চারণ করছেন, ফল পাবেন কিছু, কিন্তু নামের পুরো ফল আসছে না, নাম পুরো উচ্চারণ করে না। সেই জন্য উচ্চারণে ভুল, উচ্চারণ মানে ভুল ঠিক না, এটা হচ্ছে উচ্চারণ শুদ্ধ হচ্ছে না। আলজিভ কি বলে, আলজিভ না কি, আলজিভ কাটা, অনেক সময় জীব কাটা থাকে অনেকে, অনেক কিন্না অনেক কিন্না 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 হরে না 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 হরে না না না, রামও হচ্ছে না, আর নাম না নাম নাম হরে হরে করে দেয়। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। আপনাদের অনেককে আমি এখনো লিঙ্ক করতে পারিনি, কালকে দেখি সবাইকে লিঙ্ক করার চেষ্টা করব ধীরে ধীরে। তো পরশু দিন আবার দেখা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম।